সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। বাবু আর সোনা ঘুমোচ্ছে আর আমি এদিকে উঠে পড়েছি। উঠে আগে ঠাকুর ঘরে প্রণাম সেরে এখন বাইরে আসলাম। এখন ঘড়িতে ওই 7টা মতো বাজে। আজকাল একটু দেরি করেই উঠছি, কেননা ঠান্ডা পড়ে গেছে আর আমার ঠান্ডার সময় না ভীষণ প্রবলেম হয়। তো ওই 7টার একটু আগে হবে হয়তো, তো ঠিক মনে নেই, অনেক দিনকার ব্লগ তো সেই জন্য প্রায় সপ্তাহখানিক হয়ে গেল। তো এদিকে দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠে সোয়েটারটা পরে নিয়েছি আর বাইরে ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো এখন আমি একটুখানি হেঁটে আসলাম, বাইরের লাইটগুলোও নিভিয়ে আসলাম, কেননা সকালবেলায় না কেউ নেভাতে চায় না। মাঝে দিয়ে নেভাচ্ছিল সবাই, আর আজকাল এখন কেউ নেভাতে চায় না আর আমার খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি গিয়ে নিভিয়ে এসে এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি। রাতে আজকাল বাসন মেজে রাখছি না, কেননা ওই ঠান্ডা জলে একদম হাত দিতে ইচ্ছা করছে না। কদিন আগে খুবই ঠান্ডা লেগেছিল, শরীরটা খারাপ করছিল সেই জন্য, কিন্তু সেই সকালেও ভীষণ ঠান্ডা জল। তো ভাবছি কি রাতেই মেজে রাখবো, সকালে যখন ঠান্ডা জলে হাত দিতে হয় তো রাতেই মেজে রাখবো। তো এদিকে দেখুন আমি বাসনগুলো ধুয়ে নিই। আর সুকান্ত নেই দেখে আমার অত রান্নাবান্না খাওয়া দাওয়ার অত চাপও নেই, আর ধীরে সুস্থে কাজকর্ম করছি। তো এদিকে দেখুন বাসন তো মাজা হয়ে গেছে, এখন বাইরে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর ঠাকুরের বাসনগুলো আমি মানে বাসি কাপড় ছেড়েই ধুই। তো আজকে একদমই সময় নেই, কেননা বাবুসোনার পরীক্ষাও রয়েছে আর আজকে না স্কুলে ফর্ম জমা দিতে যেতে হবে, মানে ফর্ম আনতে যেতে হবে। সেই জন্যই আমাকে হুটোপাটা করতে হচ্ছে একটু, কেননা তাড়াতাড়ি যেতে হবে। তো এদিকে দেখুন এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি ঘরের দিকে যাব, মানে ঘরে যাব বলতে ঠাকুরের বাসনগুলো রেখে তারপরে উঠানটাও ঝাড় দিতে হবে। আর এই যে শীত পড়েছে, শীতের সময় আমার প্রবলেম হয় কি বলুন তো, ভীষণ ঠান্ডা লেগে যায়। একটু মানে ঠান্ডায় কাজ করলে বা একটু কান নাক দিয়ে যদি হাওয়া ঢোকে না, ঠান্ডা হাওয়া, তাহলে ভীষণ ঠান্ডা লেগে যায়। আর এই যে মেঝে তো আমাদের ঘরে নেই, তবুও মেঝেতে পা দিলেই আমার খুবই মানে ঠান্ডা লাগে। এই শীতকালে এইসব সমস্যার জন্য না আমার একদম পছন্দ হয় না শীতকাল, কিন্তু বেশ ভালো লাগে শীতের মৌসুমটা। ওই যে গরমকাল আসলে তখন মনে হয় শীতকালই ভালো, আর শীতকাল আসলে মনে হয় যে গরমকালই ভালো। তো প্রতিটা মানুষই হয়তো এরকমটাই করে, আমার মতোই বলে। তো এদিকে আমি দেখুন এখন কাজকর্ম শুরু করে দিয়েছি, আর ঝটপট করে কাজকর্মগুলো সেরেও নেবো। আর আজকাল সকালেও স্নান করছি না, শুধু মুখ হাত পা ধুয়ে গা কাপড় ধুয়ে নিচ্ছি। এখন ব্রাশ করে নিলাম। আর এদিকে আমাদের একদম জঙ্গল হয়ে গেছে, কেননা পরিষ্কার করার লোক তো বাড়িতে নেই, কেননা সুকান্তই করে। আমি তো এসব পরিষ্কার করতে পারি না, কেননা আমার সময় নেই। কুলেখাড়ার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আজকে মঙ্গলবার, তো এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর এখন যাব অন্য স্কুলের ফর্ম তুলতে। তো ভাবলাম আগে ভাতটা করে ধুয়ে যাই, নইলে দেরি হয়ে যাবে। আর 8টার সময় যাব, এখন ঘড়িতে 7:30 মতো বাজে, 8টার দিকে যাব। তো ভাতটা দিকে হয়ে যাক, তারপরে একটু গরম জল করব, বাবুসোনাকে দেবো আর ওদেরকে একটু খেতে দিয়ে আমি চলে যাব। ম্যাম চলে আসবে পড়াতে। তো বাবু আর সোনাকে খেতে দিয়ে আমি তো চলে যাব ফর্ম তোলার জন্য। তো আমিও একটু কিছু মুখে দিয়ে যাব, কেননা ফর্মের জন্য না অনেকটা লাইন দিতে হয়, দাঁড়াতে হয়। সেই জন্য ভাবলাম আমি একটু কিছু মুখে দিয়ে যাব। আর সকালবেলায় আজকাল তো চা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটু গরম জল বসিয়ে দিই, গরম জলটা খেয়ে নেবো, তারপরে একটু কিছু করে বাবা আর সোনাকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো। এখনও তো হাতে সময় রয়েছে। এদিকে আমি একটুখানি বেসন নিয়েছি আর একটুখানি আটা নিয়েছি, দিয়ে একটু ওই যে জল রুটি বানাবো। আর বেসন দিয়ে জল রুটি, মানে জল রুটি তো বলে না, ওটাকে ছিলা বা শিলা একটা কিছু বলে। তো যাই হোক, ওই ছিলাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বেসনটা খুব কম ছিল দেখে একটু আমি দিয়েছি মানে আটা একটু পেঁয়াজ কুচি, লঙ্কাটা যেহেতু সোনা খাবে না সেই জন্য দিইনি। আর একটুখানি হলুদ লবণ দিলাম, দেখতে একটু ভালো লাগবে, হলুদ হলুদ হবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আর হলুদটা। এরপরে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি বানাবো জল রুটিটা। তো খেতে বেশ ভালোই লাগে, পাতলা পাতলা করে করলে না বেশি ভালো হয়। তো আজকের আমি খুব পাতলা করে করিনি, একটু মোটামোটাই করেছি। 3টে করেছি আমাদের 3জনের জন্য, বাবু আর সোনাকে দেবো আর আমিও খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো এই যে আমার গোলা হয়ে গেছে, ততক্ষণ আমি একটুখানি গরম জলটা খাবো। আর আমি সবসময় ব্যাটারটা এরকমটাই বানাই, খুব পাতলা করলে না একদম ভালো হয় না। তো একদম ঠিক মানে ব্যাটারটা করলে সুন্দরভাবে প্যান থেকে উঠে আসে, মানে ফ্রাইং প্যান থেকে।
তো এই যে এখন গরম জলটা খেয়ে নেবো, গরম জলের সাথে একটু লেবু মিশিয়ে নেবো। তো লেবু নিয়ে আসা হয়েছে, কেননা লেবু তো মাঝে দিয়ে আনতেই পারছিলাম না, মানে পাওয়াই যাচ্ছিল না বাজারে, এরকমটাই হয়েছিল, ভীষণ দাম বলছিল। তো এখন আবার লেবু পেয়েছি, নিয়ে এসেছি। এখন লেবু জলটা খেয়ে নিয়ে তারপরে আমি ওটা বানাবো। তো বললাম না ঘড়িতে আমার 7:30 বাজে, আমি তাহলে হয়তো একটু আগেই উঠেছিলাম, আমার না ঠিক খেয়াল নেই, হয়তো 6:30 কি 6টার দিকে উঠেছিলাম। আমার তো আধা ঘন্টা 1 ঘন্টা বাইরের কাজকর্ম করতেই লাগে। তো এখন আমার মনে পড়লো, যখন আমি মানে ভয়েস দিচ্ছিলাম তখন মনে পড়েছে যে আমি ক্যামেরার সামনেতে বলেছি এখন 7:30 বাজে, তাহলে ঠিকই আমি দেরি করে উঠিনি, সকাল সকালই উঠেছিলাম। তো যাই হোক, এরকমটা হয়ে যায়, অনেক দিনের ব্লগ হলে না মনে থাকে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে, সপ্তাহখানিক হয়ে গেছে, সেই জন্য আমার না একদম মনে নেই। তো এদিকে দেখুন এখন আমি জলটা খাচ্ছি, আর বাবুসোনাকেও একটু করে গরম জল দিই সকালবেলায়। এখন শীতের সময় তো আমরা তো মাঝে মাঝেই খাই গরম জলটা, একদিন পর পর একদিন খাই, কিন্তু শীতের সময় না একটু কন্টিনিউ খাই, কিন্তু খুব গরম জল খাই না, হালকা একটু গরম হয়ে যায় তারপরেই খাই সেই জলটা, বেশি গরম জল আবার খেতেও নেই। তো যাই হোক, এদিকে আমি এখন বানিয়ে নিচ্ছি গোলা রুটিটা। তো এই যে গোলা রুটি বানানোর জন্য দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি প্রথমে, নইলে না চিপকে যাবে, সেই জন্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। আর অনেকে গোলা রুটি বলে, আমি তো জল রুটি বেশি বলি, তবুও আজকে বললাম। তো এই যে এখন হয়ে গেছে, আর দেখুন সুন্দরভাবে উঠে আসছে, কিন্তু আমার যেহেতু ক্যামেরাটা এদিকে রাখা আছে না, সেই জন্য আমি একটু উল্টো করে ধরেছি। তো এখন আমি এটা বানিয়ে নিয়ে বাবু আর সোনাকে দেবো। আর আজকাল না রান্নাবান্নার কোনো অত চাপ নেই, কেননা বাড়িতে খাওয়ার লোক না থাকলে না অত রান্নাবান্নার চাপ হয় না, যা রাঁধছি বাবু আর সোনা আমরা খেয়ে নিচ্ছি 3জন মিলে, কেননা সুকান্ত নেই, সেই জন্য রান্নার কোনো আমার চাপ নেই। যদি একটা ডাল ভাতও করি না, আমি আর বাবু সোনা খেয়ে নিচ্ছি। আর সুকান্ত থাকলে রান্নাবান্নার চাপ থাকে, আর ভালো লাগে, আর ভালো লাগছে না, রান্না না থাকলে না কোনো কাজের কোনো এনার্জি থাকে না, মনে হয় যে রান্না বান্না নেই, কোনো কাজই নেই, তো ভালো লাগছে না, সেই জন্য মনটা খারাপও করে। তো যাই হোক, ও চলে আসবে বলেছে কয়েকদিনের মধ্যে, তো দেখা যাক কবে আসে। তো এদিকে বাবুসোনাকে খেতে দিয়ে দিচ্ছি, ওদের জন্য দুটো আগে বানিয়ে নিয়েছি, এখন আমারটা হচ্ছে, আমারটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে চলে যাব। তো খেতে বেশ ভালোই হয়েছিল, বাবুসোনা এটা খেতে বেশ পছন্দ করে, কিন্তু আমি বেশি দিই না, তো খুবই কম বানাই, মাঝে সাঝে বানাই, আপনারা খেয়াল করে দেখবেন। এই যে আমারটাও হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো। আর এদিকে ভাতটা এখনও হয়নি, সেই জন্য ভাতটা আরেকবার বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক, আমি ওদিকে খেয়ে নিই, ততক্ষণ খেয়ে নিয়ে রেডি হয়ে নেবো, ভাতটা হয়ে যাবে, ভাতটা নামিয়ে ধুয়েই আমি চলে যাব। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হবে, কেননা খুব একটা ছোট ব্লগ হয়নি এটা, আমি এডিট করার সময় ভেবেছিলাম হয়তো অল্প একটু হবে, তো দেখলাম না অনেকটাই বড় হয়েছে ভিডিওটা। তো আমার এদিকে খাওয়া হয়ে গেছে, এখন গাড়িটা নামিয়ে নেবো। আর গাড়িটা বার করতে গেলে আমার খুব মানে অসুবিধা হয়, তুলতে গেলে আর বার করতে গেলে। একদিন তো আমি পড়েই গেছি জানেন তো, তুলতে গিয়ে কিছুদিন আগে, মানে তখন ছিল ওর বাবা বাড়িতে, তো আমি যখন তুলতে গেছি আর গাড়িটা পুরো অনই ছিল, তো এমনভাবে মানে হাত দিয়েছে, তো মানে কি বলবো, পিকআপটা ঘুরে গেছে, আর আমি গাড়ি নিয়ে ঘরের মধ্যে ঢুকে একদম ফ্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তো আমার তো লেগেছিল পায়ে, কিন্তু গাড়িটার একটু ক্ষতি হয়েছে, সেই জন্য না আমার এখন খুব ভয় করে গাড়ি চালাতে, নামাতে, ওঠাতে, কিন্তু ও বাড়ি নেই, এখন তো আমাকে করতেই হবে। তো যাই হোক, বাবু আর সোনাকে এখন রেডি করিয়ে দেবো, বাবু তো দেরিতেই যাবে, সোনা যাবে আগে স্কুলে, সোনার যেহেতু 11টার থেকে পরীক্ষা, তো ওকে 10:30টার মধ্যে নিয়ে যেতে হবে, সেই জন্য ওকে আগে রেডি করিয়ে দিচ্ছি। আর আমি না বাড়িও চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে বাড়ি এসেছি, তো ওকে রেডি করিয়ে দিয়ে আমি ওদেরকে খাইয়ে দিয়ে নিয়ে যাব। বাবু থাকবে বাড়িতে, কেননা আগে সোনাকে দিয়ে আসতে হবে, সোনাকে দিয়ে এসে আমি এসে কিছু কাজকর্ম রয়েছে, বাসনপত্র রয়েছে, সেগুলো মাজা ঘষা করে ঘর দর ঝাড় দিয়ে স্নান সেরে নেবো, তারপরে আবার বাবুকে নিয়ে যাব স্কুলে। এইমাত্র সোনাকে স্কুলে দিয়ে আসলাম, আর অন্য স্কুলের ফর্মও তুলে নিয়ে এসেছি, এখন 11টা বেজে গেছে। তো এখন আমি স্নান করব, বাবুকে স্নান করাবো, ওর খাওয়া হয়ে গেছে, আর সোনাকে তো খাইয়েই পাঠিয়েছি। তো মা ছেলে স্নান করে সোনার 12টা 12:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, আর বাবুর 1টার সময় পরীক্ষা, একবারে বেরিয়ে সোনাকে নিয়ে বাবুকে স্কুলে দেবো, দিয়ে একটু ওই বাড়ি যাবো, কেননা বাবুর স্কুল তো ওখানেই, তো ওখানে একটু যাব।
তো যাই হোক চলুন, এখন আমি কাজকর্ম তো মোটামুটি সবই হয়ে গেছে, তারপর শুধু স্নান করব। আর এখন এক বালতি করে জামা কাপড় জমছে, কারণ আমি কাচতে পারছি না, পরীক্ষার জন্য কাচতে পারছি না। আর সকালবেলায় উঠে যদি কাচাকাচি করি না, ঠান্ডা লেগে যাচ্ছে ভীষণ। আজকে স্নানও করিনি, যার জন্য স্নানও করিনি। সকালবেলায় উঠে এই সমস্ত কাজ করে স্নান করলে না ঠান্ডা লেগে যাচ্ছে আর শরীর খারাপ হচ্ছে, তার থেকে বরং পরেই স্নান করব। তো ওদিকে জামা কাপড়গুলো থাক, ওগুলো পরীক্ষাটা মিটুক, তারপরে কাচবো। কেননা দুই ছেলের সকালেই পরীক্ষা। বাবু শোনা যাবে সকাল 10:30টার সময় বেরোবে স্কুলে যাওয়ার জন্য, আর বাবু সেই 12টা 12:30টার সময় বেরোবো, সেই জন্য একটু চাপে রয়েছি। তো পরীক্ষাটা মিটে গেলেই টুকটুক করে সমস্ত কাজ সারবো। এখন বাবুকে নিয়ে স্কুলে যাব, ও রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি, একবারে রাতেই করেছিলাম ভিডিও। তখন থেকে ইন্ডাকশানের রুটি আর তরকারি করলাম। ইন্ডাকশানের রুটি করতে একটু সময় লাগে, আর রুটিগুলো একদম ঠিকঠাক হয়নি। তো যাই হোক, তাও রুটি করেছি। আর এখানে ধনেপাতা টমেটো দিয়ে একটু আলুর তরকারি করেছি। তরকারিটা বেশ ভালো লাগবে খেতে ধনেপাতা দিয়ে না। আর শীতকালে আমার এরকম ধনেপাতা টমেটো দিয়ে তরকারি খেতে খুব ভালোও লাগে। তো রাতে হলো এই আমাদের ডিনার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, টাটা।